পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থই নবী পাককে সার্টিফাই করেছেন। রাসূলুল্লাহ কে পৃথিবীর প্রত্যেকটা ধর্ম নেতা তারা সঠিক বলেছেন, তাদের গ্রন্থতেও লিখেছেন যে আল্লাহ এক, এগুলো লিখেছেন। সব নবী শেষ নবী এটাও লিখেছেন। যেমন কলকি পুরাণের মধ্যে লিখেছেন, বেদের মধ্যে যজুর্বেদে লিখেছেন ওং নমস্তে নমা নমা ওতার বিন্দ্র হতার বিন্দ্র মহাশ্রীন্দ্র অল্লাহি ওয়াল্লাং জষ্টং ষষ্ঠং পরামং পরনং অল্লাহি ওয়াল্লাং। তিনি সংস্কৃত ভাষায় বলছেন, বেদের মধ্যে যজুর্বেদের মধ্যে বলছেন যে যেই কথাটা সূরা ইখলাসে বলা হলো, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। সেম এই কথাটাই বলছেন কি আল্লাহু আল্লাহ রাসূলাং মুহাম্মদ। ও পৃথিবীর জমিনের মানবের সরব, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত হলো এক, আর আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত শেষ রাসূলকে পাঠিয়েছেন যিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। যার বাবার নাম হলো বিষ্ণু যশা, বিষ্ণু যশা আসে গৃহপাদ্রা ভাবা মাহাম, বলে যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার মায়ের নাম হবে সুমতি, যিনি পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমায় আসবে। সংস্কৃত ভাষায় বেদের মধ্যে বলা হলো সম্বলে বিষ্ণু যশা আসে, সম্বল শহরে যিনি আসবেন এই নবী পাক, এই রাসূল পাক, এর সম্পর্কে আব্দুল উজ্জা চাচাকে জিজ্ঞেস করলো, চাচা গো তাহলে একটিবার তোমায় বলতে চাই, তুমি যাকে তুমি সত্যবাদী বলো, যাকে তুমি বিশ্বাসী বলো, এই লোকটা যেই কথাটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত দূত, এই কথাটা সেম টু সেম এমন করে বেদের মধ্যে বলা হলো। পৃথিবীর জমিনের মানব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস ইতি মেলেনসলে আচার্যন সমান্বিত, ইতি মুহাম্মদ খাত শিষ্য শাখা সমান্বিত, লা ইলাহা ইল্লা ইলাহা পরম পাদম আল্লাহি রাসূলাং মুহাম্মাদা। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর সম্পর্কে আব্দুল উজ্জা বলল, চাচা তাহলে কেন ওনার কালেমা পড়া যাবে না? বলে বেটারে ও ভাতিজা, তুমি তার কথা মুখে নিয়ে আসবে না, তার কথা মুখে নিয়ে আসবে না, আমরা তাকে পছন্দ করি না। বেটা বলে ওগো আমার চাচা, যাকে আপনি পছন্দ করেন না তাকে আমি দিল দিয়ে দিয়েছি, তাকে আমি মন দিয়ে দিয়েছি, ওই নবীকে প্রেম করে নিয়েছি, আমি ওই নবী পাক ছাড়া থাকতে পারবো না। চাচা বলল বেটা তোমার কি জানা আছে তোমার বাবা ওই শিশুকালে তোমাকে রেখে চলে গেছে, তোমার ঘর দিয়েছি আমি, তোমার বাড়ি দিয়েছি আমি, যানবাহন একটা ঘোড়া দিয়েছি আমি, খেজুরের 10 কাঠা বাগান দিয়েছি আমি, যে পোশাকটা পরিধানে আছে এটাও তোমার বাবার টাকার নয়, এটা আমার টাকায় ক্রয় করা। ওগো বেটা তুমি বলো কি? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা নবী প্রেমিক তিনি বলতেছেন, চাচা আপনার খেজুরের বাগান চাই না, আপনার ঘোড়া চাই না, আপনার বাড়ি চাই না, আপনার গাড়ি চাই না, সবগুলো রিটার্ন করে দিতে চাই, কিন্তু নবীর প্রেম ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে রাসূল পাকের প্রেমে এত হাবুডুবু হয়ে খেয়েছে, এত হাবুডুবু খাচ্ছেন, কিন্তু তখনও কালেমা পড়ার সৌভাগ্য হয় না। আমার নবী পাকের দেওয়ানা আব্দুল উজ্জা বলল, চাচা তাহলে এগুলো সব নিয়ে নিন, আমাকে ছাড় দিন, আমি সুদূর মক্কা থেকে 350 কিলোমিটারের রাস্তা, কেউ বলেছেন 420 কিলোমিটারের রাস্তা, এতটা অতিক্রম করে আমি নবী পাকের দরবারে চলে যেতে চাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা চাচা দেখলেন ছেলেকে তো পারা যাবে না, ভাতিজাকে তো ছাড় পারা যাবে না, নবীর প্রেমে মগ্ন হয়ে গেছে, তাকে রুখতে হবে। চাচা ডাক দিয়ে বলে, বেটা সব দিয়ে দিলে, তোমার সব ঘুরিয়ে দিলে, কিন্তু তোমার পোশাকে যেটা রয়েছে, তোমার পরিধানে যে পোশাকটা রয়েছে ওটা হলো আমার টাকায় কেনা, ওটা রিটার্ন করো।
আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা 18 বছরের যুবক, যার শরম হয়েছে, যার লজ্জা হয়েছে, যারা হায়া রয়েছে। আর হায়া থাকা দরকার কিনা, লজ্জা থাকা দরকার কিনা? জি জি। এখন তো নির্লজ্জ ভাবে মানুষ চলাফেরা করছে, বুঝছেন কিনা? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ নিসফুল ঈমান। হায়া, লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক অঙ্গ। বুখারীতে ঈমানের 70টা অঙ্গ বর্ণনা করা হয়েছে, 70টা শাখা। তার অর্ধেক কত হবে? 35। তাহলে এক লজ্জার ভিতরে 35টা অঙ্গ রয়েছে। যার লজ্জা নাই জানবেন তার ঈমানের অর্ধেকটা নাই। যার লজ্জা থাকবে না সে বেপরোয়া ভাবে চলবে। যার লজ্জা থাকবে না সে সুদ খাবে, ঘুষ খাবে, নোংরামি করবে, ব্যভিচার করবে। যার লজ্জা নাই সে সব করতে পারবে। এই জন্য নবী বললেন আল হায়াউ নিসফুল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক অঙ্গ। এই জন্য লজ্জা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। চাচা মনে মনে চিন্তা করলাম, ভাতিজাকে তো পারা যাবে না, একটা জায়গায় গিয়ে আঘাত করতে হবে, একটা জায়গায় অ্যাটাক করতে হবে। বলে ভাতিজা তাহলে তোমার পোশাকটা খুলে দাও। তিনি জামাটা খুলে দিলেন। বলে পরনের লুঙ্গিটা এটা তোমার বাবার টাকায় নয়, এটাও হলো আমার টাকায় কেনা। এখন 18 বছরের যুবক কেমন করে আপনার উলঙ্গ হবে, কেমন করে কাপড় খুলে দেবে? কিন্তু যদি কাপড় না দেয় তাহলে নবীকে পাওয়া যাবে না, রাসূলকে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা আল্লাহকে চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে নবীকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমি সর্বহারা পথহারা, আমি এখন সব দিয়ে দিয়েছি গো আল্লাহ। এখন লজ্জা স্থানটা কেমন করে আবরণ করি? চাচা ভাই প্রেসার দেয়, চাচাও বলে এটাই হলো আমার সুযোগ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনার ঈমানি জোশ চলে আসলো, এখনো ঈমান গ্রহণ করেনি, কিন্তু মহব্বতের জোশটা বেড়ে গেল, ভালোবাসার জোশটা বেড়ে গেল। তিনি বলতেন চাচা এই যে নাও তোমার লুঙ্গি নিয়ে নাও। লুঙ্গিটা খুলে ফেলে দিলেন, দুই হাত দিয়ে লজ্জা স্থান আবরণ করে মায়ের ঘরে ছুটে চলে গেলেন। মা মা বলে যেমনই ডাকা, মা ছেলের দিকে তাকায়া বেমুখ হয়ে গেলেন, মুখটা ফিরিয়ে নিলেন। যে মা শিশু বেলায় থেকে যে মা বড় করেছেন, ওই মা যখন তার সম্মুখে ছেলে যুবক হয়ে আসে তখন মা আর তার দিকে তাকাতে পারে না। কারণ ছেলে যুবক হয়ে গেলে তার সমস্ত অঙ্গগুলো সেগুলোর পরিবর্তন ঘটে যায়। মা মুখটা ফিরিয়ে বলে, ও বেটা এমন করুণ অবস্থা কেন? মাকে ডাক দিয়ে বলে, মা রে আমার নবীকে পাওয়ার জন্য, আমার রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আমার চাচা সব ছিনিয়ে নিয়েছে গো মা, এমনকি আমার লুঙ্গি খানা পর্যন্ত নিয়ে নিয়েছে। মা ওগো আমার জনম দুঃখিনী মা, তুমি যে আমার সত্যিকারে মা, ওগো আমার মা, যদিও তুমি বেঈমান হও, যদিও তুমি অমুসলিমা হও, তবেও যে তুমি আমার মা। মা বলে বেটা একটু দাঁড়াও রে বেটা। ঘরের ভিতরে দৌড়িয়ে গিয়ে মা একটা ছেঁড়া কম্বল নিয়ে এসে দিয়ে দিলেন। এই ছেঁড়া কম্বল খারাপ দুই টুকরে বিভক্ত করে একটা টুকরা পরে নিলেন আর একটা টুকরা শরীরের উপরে জড়িয়ে দিলেন। আল্লাহর বাংলা আব্দুল উজ্জা বলে, মা আলবিদায়া উম্মি, আলবিদায়া উম্মি, ওগো আমার মা চিরবিদায়, চিরবিদায় মা, তুমি আমার জন্য একটু দোয়া করবে। মা চোখের পানি ফেলে কাঁদে। ছেলে বেরিয়ে গেল, মা ডাক দিয়ে বলে, বেটা রে এই মক্কা থেকে এক কম বেশি 420 কিলোমিটারের রাস্তা, এতটা রাস্তা যাবে কেমনে? এতটা রাস্তা যাওয়া অসম্ভব, অসম্ভব। এতটা রাস্তা হাঁটা যাবে না নাকি? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি তোমার জোশ তোমার কাজে লাগাবে, সেটা যেন সঠিক জায়গায় হয়, জোশ যেন ভুল জায়গায় না হয়। যদি সঠিক জায়গায় জোশটা তুমি লাগাও, সঠিক জায়গায় যদি কাজে লাগাও, আমি আল্লাহ তাআলা তোমাকে প্রোটেকশন দেব। পৃথিবীর বুকে যত প্রোটেকশন দেনেওয়ালা আছে, সেটা আর্মি হতে পারে, সেটা মিলিটারি ফোর্স হতে পারে, সেটা নাগা ফোর্স হতে পারে, সেটা আপনার বিএসএফ হতে পারে, এদের প্রোটেকশনের ত্রুটি ঘটে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার প্রোটেকশনের ত্রুটি ঘটবে না। সারা পৃথিবীর বুকে
সবচাইতে প্রোটেকশন দাতা আমার আল্লাহ কোরআন পাকে আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা হাফিজ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহান সংরক্ষণের মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি যাকে বাঁচিয়ে রাখবো সে কখনো মৃত্যুবরণ করবে না, আর আমি আল্লাহ যাকে মেরে দেব সোনার থালাতে খাবার খেলেও বাঁচাতে পারবে না। এ পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা বললে বান্দারে এটা তোমাদের হাতে দিই নাই, এটা তোমাদের হাতে দিই নাই। যদি তোমাদের হাতে থাকতো তাহলে বড় বড় রাজা বাদশাহ তারা মারা যেত না। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই আর জীবিতকে মরা বানাই। আমি আল্লাহ তাআলা আমি দুনিয়ার বুকের মানুষকে যাকে জীবন দেব তিনি দুনিয়ার বুকে জীবিত থাকবে, আর আমি যাকে তুলে নেব যতই তুমি প্রোটেকশন দাও না কেন তাকে বাঁচাতে পারবে না। আমাদের ভারতের মাটিতে আমাদের ভারতবর্ষের প্রথম যিনি আপনার মহিলা প্রধানমন্ত্রী যার নাম শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার এতগুলো প্রোটেকশন ছিল এতগুলো ফোর্স ছিল, এই ফোর্স থাকার পরেও আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকের মানুষ রে আর আমি আল্লাহ জীবন দিলে তোর মরণ হবে না। আল্লাহ বলে বান্দা রে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমি আল্লাহ মরাকে জীবিত বানাই আর জীবিতকে মরা বানাই। আমি আল্লাহ যাকে নেব কেউ বাঁচাতে পারবে না, আর আমি আল্লাহ যাকে নেব না কেউ তাকে মারতে পারবে না। আমার আল্লাহর বান্দা আব্দুল তিনি মক্কা থেকে রওনা দিয়ে দিলেন। যার ঘোড়া নাই, যার উট নাই, যার পায়ে চটি নাই, যার শরীরে সুন্দর কোনো বস্ত্র নেই, এমন করে আরবের আপনার ভূমিটা হলো মরুভূমি এলাকা আর পাথরের এলাকা। এই উত্তপ্ত বালির উপরে হাঁটতে হাঁটতে পাগুলো কলা গাছের নাই ফুলে ফুলে গিয়েছিল, পায়ে ফসকা পড়ে গিয়েছিল, শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। কয়েক মাস ধরে হেঁটেছে, যার কাছে কোনো খাবার ছিল না। রাস্তায় বাবলা গাছ দেখতে পেয়েছেন, বাবলার পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। কোথাও খেজুরের গাছ দেখেছেন, দুটা একটা খেজুর খেয়েছেন। কখনো কোথাও পানি পেয়েছেন, ওই পানিটা পান করেছেন। এই রকম করে কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় তিনি পৌঁছে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর নামে একটা মসজিদ রয়েছে যার নাম হলো মসজিদে নববী। আমার নবী পাকের মসজিদ মসজিদে নববী। এই মসজিদে নববীতে আপনার কত শত সাহাবীরা তারা আজান যখন হলো সবাই মসজিদে নববীতে ঢুকে যায়, সবাই আপনার এক এক করে প্রবেশ করে। কিন্তু মসজিদে নববীর সম্মুখে একটা জীর্ণ শীর্ণ মানুষ যেন বসে রয়েছে, যার চুলগুলো উস্কো খুস্কো, যার মুখটা উদাস উদাস ভাব, যার পা গুলো ফুলে গেছে, এমন একটা জীর্ণ শীর্ণ মানুষ তিনি যেন বসে রয়েছে। কেউ তার দিকে ভ্রুক্ষেপ করে না, কেউ তাকায় না। আমার নবীজি আমার দয়ার নবী যখন মসজিদে নববীতে আসতেছেন, আমার নবীজির চোখ মুবারক, আমার নবীজির দৃষ্টি মুবারক ওই লোকটার উপরে পড়ে গেল। ওই যুবকের উপরে পড়ে যাওয়া আমার নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী বললেন মা ইসমুকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা তোমার নাম কি, তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হলো আব্দুল উজ্জা, ইসমি আব্দুল উজ্জা, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাসূল বলছেন মিন আইনা জিতা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা তুমি কোথায় হতে এসেছো, কোথায় থেকে এসেছো? তিনি বললেন জিতু মিনাল মক্কা, আমি মক্কা হইতে এসেছি। আল্লাহর নবী বলতেছেন কাইফা হালুকা, তোমার অবস্থা এখন কেমন? আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নিজেই তো দর্শন করে, আমি আর কি বলবো? আল্লাহর নবী বললেন
ওগো আল্লাহর বান্দা আব্দুল উজ্জা, তোমার মনটা বড় খারাপ, তোমার শরীরটা জীর্ণ শীর্ণ, এমন অবস্থা কেন একটু বলা যাবে? আব্দুল উজ্জা কাঁদতে শুরু করলেন। আব্দুল উজ্জার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলছেন, ওগো আল্লাহর বান্দা কেঁদো না, ওগো আল্লাহর বান্দা চোখের পানি ফেলায়ও না। দুনিয়ার মানুষ সব না দেখতে পারে, কারো মায়া না থাকতে পারে, কিন্তু ইনি তো রহমাতাল লিল আলামিন নবী। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি নবীকে পৃথিবীর বুকে পাঠাই নাই, হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি, কিন্তু রহমত করে পাঠিয়েছি। আল্লাহ বলছে দয়ার সাগর করে পাঠিয়েছি, দয়ার অবতার করে পাঠিয়েছি। আমার নবী দয়ার অবতার, রহমতে ভান্ডার নবী আমার। বললেন, আব্দুল উজ্জা তোমার করুণ অবস্থা কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবন বেরিয়ে যেতে পারে, অতি তাড়াতাড়ি কালেমা তাইয়্যিবা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। নবীকে বলছেন, আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা রে তোমার বিস্তারিত একটু বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এমন জীর্ণ শীর্ণ ছেলে ছিলাম না, আমি হৃষ্টপুষ্ট ব্যক্তি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমাকে এমন অবস্থা করে দিয়েছে। নবী গো ওই মক্কা থেকে মদিনা এতটা রাস্তা পায়ে হেঁটে হেঁটে না খেয়ে, আপনার প্রেমে হাবুডুবু হয়ে, আপনার প্রেমে পাগল হয়ে মদিনাতে চলে এসেছি। আল্লাহর নবী বলছেন, কেঁদো না, কেঁদো না আব্দুল উজ্জা, তোমার নামটা প্রথমে পরিবর্তন করে নাও। নবী বলছেন, আব্দুল উজ্জা মানে হলো উজ্জার বান্দা, একটা মূর্তি পূজার বান্দা, এটা একটা শিরক হয়ে যাচ্ছে। নবী বলছেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি রাসূলুল্লাহ তোমার নাম দিলাম আব্দুল্লাহ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আমার আল্লাহর নবী বললেন, তোমার নাম হলো আব্দুল্লাহ, আর তোমার উপাধি দিলাম জুলবা জাতাইন। বুখারী শরীফে হাদিসে জুলবা জাতাইন আপনার শব্দটা এসেছে, মানে দুই টুকরো পরিধানকারী। জুলবা জাতাইন মানে দুই টুকরো পরিধানকারী। ওই যে কম্বল ছেঁড়া একটা পরেছিলেন, একটা শরীরে জড়েছিলেন, এই জন্য রাসূল বলছেন জুলবা জাতাইন মানে দুই টুকরো পরিধানকারী। আমার নবী বলছেন, ও আব্দুল্লাহ জুলবা জাতাইন, কেঁদো না, কেঁদো না, হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, পড়ে নাও কালেমা তাইয়্যিবা। তিনি পড়িয়ে দিলেন লা ইলাহা, সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ জুলবা জাতাইন, আজ থেকে মসজিদে নববীতে থাকবে। মসজিদে নববীতে একটা জায়গা ছিল, যে জায়গাটার নাম হলো আসহাবে চাবুতারা। এই আসহাবে চাবুতারায় ওই সাহাবীরা থাকবে, যাদের ঘর ছিল না, যাদের বাড়ি ছিল না, ওই সমস্ত সাহাবীরা ওখানে থাকতো। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ জুলবা জাতাইন এই আসহাবে চাবুতারায় থাকবে, এখানে আমার কাছে খাবে, এখানে ইসলামের শিক্ষা নেবে। আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি রাসূলে পাক, তিনি যখন ওখানে তাকে থাকার ব্যবস্থাপনা করলেন, আব্দুল্লাহ জুলবা জাতাইন ওখানে থাকতে লাগলেন, কোরআন শিখতে লাগলেন। কোরআন যখন শিখলেন, তিনি একদিন কোরআন পড়ছেন, ওইখানে আরো সাহাবীরা কোরআন পড়ছে। মাসালা কি? মাসালা হচ্ছে, যখন একজন কোরআন পড়বে, জোরে উচ্চ স্বরে যদি কোরআন পড়ে, তাহলে সকলকে স্তব্ধভাবে শ্রবণ করতে হবে। বুঝতে পারলেন তো? কিন্তু অনেকে দেখা যায় একসঙ্গে সবাই সুর মিলিয়ে চলছে, বুঝছেন কিনা, জোরে জোরে। হ্যাঁ, এটা যাবে না। মাসালা হলো, একজন জোরে পড়লে সকলকে চুপ করে শুনতে হবে। উনি পড়ে যতটা নেকি পাবে, এরা শুনে ততটাই নেকি পাবে, বলে সুবহানাল্লাহ। আর যদি সবাই পড়তে চায়, তাহলে আপনার আস্তে আস্তে পড়তে হবে, যেন আপনার কান শুনতে পায়, অন্যজন না শুনতে পায়, বুঝছেন কিনা। তাহলে এইভাবে পড়তে হবে।
তবেই আপনি নেকি পাবেন, না হলে নেকির কাজ করতে গিয়ে আবার গুনাহ হয়ে যাবে। তো আব্দুল্লাহ জুলবা জাতাইন তিনি কোরআন পড়ছেন, সকলেই পড়ছেন, ওখানে উনি জোরে জোরে পড়ছেন। আব্দুল্লাহ জুলবা জাতাইনকে অন্যান্য সাহাবীরা বলছেন যে আপনি এত জোরে পড়ছেন, হ্যাঁ, বলার পরেও তিনি কিন্তু খুব জোরে পড়ছেন, আবেগে পড়ছেন। তো সাহাবীরা ওনাকে আর কিছু না বলে রাসূলুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই নতুন মুসলমান যে হয়েছে নব মুসলিম আব্দুল্লাহ জুলবা জাতাইন, এই ছেলেটা এত জোরে কোরআন পড়ে, আমাদের বিঘ্নতা ঘটে, তার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে নিষেধ করুন যেন সে জোরে কোরআন না পড়ে। তো আপনার আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে যখন বললেন তো আল্লাহ রাসূল বলছেন এ সাহাবীরা, আব্দুল্লাহ জুলবা জাতাইন যত ইচ্ছা জোরে পড়বে পড়তে দাও, তাকে ডিস্টার্ব করো না। দেখুন ফতোয়া দুই রকম হয়ে গেল না, হ্যাঁ? একজন জোরে পড়লে সবাই শুনবে, কিন্তু নবী বলছেন তোমরাও জোরে পড়ো, ও জোরে পড়বে, কোনো ডিস্টার্ব ঘটবে না। নবী যেটা বলবে ওটাই হলো আইন, রাসূল যেটা বলবেন ওটাই হলো আইন। তো নবী পাক সাহেবে দোজা কেন বললেন? রাসূল বললেন সাহাবীরা তার মনের আবেগটা প্রকাশ করতে দাও, বুঝছেন কিনা? অনেকের জমাট বাঁধা কাদা থাকলে জোরে কাঁদতে হয়, তাহলে দুঃখটা একটু লাঘব হয়ে যায়, বুঝছেন কিনা? তো মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত আব্দুল্লাহ জুলবা জাতাইন নবীর প্রেমে মক্কা থেকে মদিনায় গেলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য আয়োজন করলেন। যুদ্ধের জন্য সাহাবীদেরকে নবী পাক তিনি এক এক করে নাম ডাকতেছেন, লাইনে কাতার করতেছেন সারিবদ্ধভাবে। আল্লাহর নবী সবার নাম ডাকে, আব্দুল্লাহ জুলবা জাতাইনের নাম বলেন। নবী পাক সাহেবে দোজার কাছে আব্দুল্লাহ জুলবা জাতাইন এসে কাঁদতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই যুদ্ধের ময়দানে যাবে, শাহাদাত বরণ করে শহীদের দরজা পেয়ে যাবে, আমি আব্দুল্লাহ জুলবা জাতাইন আমার ভাগ্যে হবে না। নবী গো, আমার নামটাও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লিস্টেড করে দিন। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ জুলবা জাতাইন, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তো সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছ, এখনো তুমি তেমন করে পাকাপোক্তা হতে পারোনি, তোমাকে মসজিদে নববীতে ইবাদত করা লাগবে। আব্দুল্লাহ জুলবা জাতাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দেব, এটা আমার বড় সৌভাগ্য। শুধু তাই নাই নবী গো, আমার আল্লাহ বলেছে পৃথিবীর জমিনের মানবকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেবে, তাদেরকে মরা বলা যাবে না, তাদেরকে মরা বলা যাবে না, তাদেরকে আমার আল্লাহ তাআলা জীবিত বলেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, এই সৌভাগ্যটা আমি অর্জন করতে চাই। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে ওই শহীদ ব্যক্তিরা রক্ত মাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের মাঠে উঠবে, আমার আল্লাহ তাআলা তাদের এত পাওয়ার দেবে, গুনাহগার ব্যক্তিগুলোকে তিনারা শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তাদের এত সৌভাগ্য দেবে, তাদের মাথায় স্বর্ণের আপনার তাজ পরিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাই আল্লাহর দ্বীনের জন্য আপনার মহব্বতে আমার জীবন কুরবান করে দিতে চাই, আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। আল্লাহর নবী বললেন না না না, তোমার জীবন দেওয়া লাগবে না। যখন বারবার করে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, ওই যে দূরে একটা বাবলা গাছ দেখা যায়, ওই বাবলা গাছের কাছে চলে যাও আর গাছ থেকে একটা বাবলার ছাল উঠিয়ে নিয়ে এসো। একজন সাহাবী বাবলা গাছের ছাল উঠিয়ে নিয়ে আসলো। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ জুলবা জাতাইন, দেখাও তোমার ডান হাত খারাপ। ডান হাতের বাজুতে আল্লাহর রাসূল ওই বাবলার ছালটা বেঁধে দিলেন। বাঁধার
পরে আল্লাহকে সাক্ষী করে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহ জুলবাজাতাইরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিলাম, কিন্তু আল্লাহ গো আব্দুল্লাহ জুলবাজাতাইনের জন্য কাফিরদের তরবারিকে হারাম করে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি পায়ে পড়ে গিয়ে কাঁদতে শুরু করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধের ময়দানে যেতে তো সুযোগ পেলাম, কিন্তু কাফেররা যদি আমায় হত্যা না করে, আপনি তো কাফেরদের তরবারি হারাম করে দিয়েছেন, আপনার কথা যেটা বেরিয়ে যায় কিয়ামতের সকাল পর্যন্ত ওটা কোনোদিন বিকল্প ঘটবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে আমাকে তো কেউ শহীদ করতে পারবে না, আমি তো শাহাদাত বরণ করব না, আমি তো মারা যাব না। আল্লাহর নবী বিশ্ব নবী মুচকি হেসে বললেন, আব্দুল্লাহ জুলবাজাতাইর চিন্তা করবে না, আমি নবী তোমাকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছি, শোনো ওই যুদ্ধের ময়দানে গিয়ে তুমি জ্বরেও যদি আক্রান্ত হয়ে মারা যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী হলে আইনের মালিক, আমার আল্লাহ বলে ও দুনিয়ার বুকের মানব, আমি নবীকে কত পাওয়ার দিয়েছি তোমরা কি জানো? আল্লাহর নবী বলেছেন আল্লাহি উতি আনা কাসিম, আল্লাহ পাক রব্বে কায়নাত দেন আর নবী মুস্তাফা আমি বন্টন করি। আমি নবী মুস্তাফা যেটা বলে দেব, আমি নবী মুস্তাফা যেটা আইন দিয়ে দেব, আমার আল্লাহ পাকের কাছে আইন ওটাই হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুলবাজাতাইর আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে রাত্রিটা আপনার যাপন করলেন। গভীর রাত্রি যখন হলো, গভীর রাত্রিতে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, শরীরটা বড় গরম হয়ে গেল। নবীর কাছে খবর চলে আসলো, সুস্থ মানুষ তার শরীরটা গরম হয়ে গেল। রাত্রি আপনার যত শেষের দিকে যায়, ওর শরীরটা তত আপনার গরম বাড়তে থাকে। এক এক করে ফজরের টাইমের পূর্বে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা অর্থাৎ আব্দুল্লাহ জুলবাজাতাইর পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমানেরা, যেই লোকটা তেমন করে আল্লাহর ইবাদত করার সুযোগ পাননি, তেমন করে নামাজের সুযোগ পাননি, একটা রোজা করার সুযোগ তিনি পাননি, হজ করার সুযোগ পাননি, যাকাত দেওয়ার সুযোগ পাননি, এই মানুষটা নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে প্রেমে আল্লাহ রাসূলের ভালোবাসায় মুগ্ধ হয়ে পৃথিবীর জমিনে জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর সম্মান কত বাড়িয়েছে দেখুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের সম্মান দেবার মালিক অন্য কেউ নয়, সম্মান দেবার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে সম্মানিত বানাবো তিনি সম্মানিত হবেন, আর আমি যাকে অসম্মানিত বানাবো পৃথিবীতে কোনোদিন সম্মানিত হতে পারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ফজরের টাইম যখন হলো, নামাজ কমপ্লিট হলো, সাহাবীরা তিনার লাশটাকে নিয়ে তারা দুঃখ প্রকাশ করলেন, কিন্তু তিনার লাশ নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে যুদ্ধের ময়দানে আপনার বিঘ্নতা ঘটবে। এই জন্য কয়েকজন সাহাবীকে ওখানে রেখে তিনারা যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ বীর বিক্রমে করার পর যুদ্ধ যখন কমপ্লিট হলো, সন্ধ্যে লেগে গেল। ওয়াকাবাবাতিশ শামস ফিল মাগরিব, পশ্চিম আকাশে সূর্য অস্ত গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী বললেন এবার তোমরা কবর খনন করো। কবর খনন কমপ্লিট হলো। রাত্রি বেলায় আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী প্রেমিক তিনাকে আপনার কবরে রাখা হবে। হযরতে বেলালকে বলা হলো, বেলাল তুমি একটা জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালিয়ে ধরো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুনের তেল জ্বালিয়ে আলা করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা তিনা আপনার কবর কমপ্লিট করলেন। এই জানাজা হযরতে নবী তিনি আপনার নিজে তিনি পড়িয়ে দিলেন। এই জানাজা কমপ্লিট করার পর আব্দুল্লাহ জুলবাজাতাইর তিনার কবরে কে গিয়েছিল, তিনার লাশটাকে কে নামিয়েছিল, আর আল্লাহর ফেরেশতা কত হাজার সেই দিন পৃথিবীর জমিনে এসেছিল। আল্লাহর ফেরেশতারা কি বলেছিল, আর নবী পাকের একজন পেয়ারা সাহাবা যার নাম পেয়ারা সাহাবী, যার নাম উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে কেঁদে কি বলেছিলেন একটু আপনাদের শুনিয়ে দেব। শোনানোর পূর্বে বলবো আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর
এই মসজিদের জন্য মাত্র আপনার 500 করে টাকা আপনাদের মাহফিল থেকে 5 জনকে দেখতে যায় বলে আল্লাহর ঘর মসজিদ। আমার নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, আল মাদ্রাসাতু বাইতি, আর মাদ্রাসা হলো আমার ঘর। ও মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য 500 খানা টাকা দেখতে চাই। আর বলে দেব যে আব্দুল্লাহ জুলবাজা তাইনের কবরে কে নেমেছিল। সুবহানাল্লাহ। আমার শ্বশুর মশাই হাজী ইসরাফিল সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকা দাতা জিন্দাবাদ। রাকিব শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। রাকিব শেখ 500 টাকা দাতা বলি জিন্দাবাদ। 5 জন চেয়েছি, 2 জন হয়ে গেছে। এই দেখেন হারুন ভাই, নারে তাকবীর, নারে রিসালাত। হারুন ভাই 500 টাকার দাতা বলি জিন্দাবাদ। ধরুন সুবহানাল্লাহ, 3 জন হয়ে গেছে। এই দেখেন 5 নম্বরে আসছেন, সুবহানাল্লাহ, কি নাম বলুন? জাহির শেখ, নারে তাকবীর, নারে রিসালাত। জাহির মানে হচ্ছে প্রকাশ, বুঝছেন কিনা? প্রকাশে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। এই দেখেন 4 জন হয়ে গেছে। 5 জন পাক পাঞ্জাতন, 5 জন আমি চেয়েছি। আর একটা কি নাম, মহিলাতে বেনামিতে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ। আর একজন 500 টাকা নামে দিতে দেখতে চাই। আর বলে দেব আব্দুল্লাহ জুলবাজা তাইন, তিনার কবরে কে নেমেছিলেন? বাতি তো ধরেছিলেন হযরতে বেলাল, আর কেঁদেছিলেন কে, আর বলেছিলেন কি? মুআজ্জাজ মুহতারাম, আর একটা ব্যক্তি হবে, তাহলে চটচট করে আমি বলে দেব। আর আপনাদের আজকের এই জলসা, এই জলসাটা হচ্ছে আপনাদের গ্রামবাসী যারা ইন্তেকাল করেছেন তাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে জলসা, মানে তাদের গুনাহ মোচনের জন্য প্রার্থনা করার জলসা। আমরা সকলে মিলে তাদের জন্য দোয়া করব। আপনারা যারা এখানে আছেন, যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের বলবো যে আপনি 500 টাকা য টাকাই পারবেন এখানে এসে দেন। আর 500 টাকা কিন্তু আর একটা দেখতে চাই, সুবহানাল্লাহ। এই কবরে যারা আছে তারা আজ কত কষ্টে জানেন? কয়েকদিন পূর্বে ছিল রমজান শরীফ, তাই কিনা? আজ থেকে 3 দিন পূর্বে রমজান শরীফ। যখন রমজান শরীফ ছিল তখন তারা আনন্দে ছিল, আরামে ছিল, আয়েসে ছিল, কোন আযাব আল্লাহ তাআলা দেননি। সমস্ত রেকসোনা, নারে তাকবীর, নারে রিসালাত, রেকসোনা নামে 500 টাকা দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আজকে এই অন্ধকার কবরে যারা আছেন, আজ গুনাহগার ব্যক্তিরা, তারা কত না কষ্টে ভয়ানক আযাবে রয়েছেন। তাদের মাগফিরাত কখন হবে? বুখারী শরীফের হাদিসে এসেছে, যখন কোন মৃত্যু ব্যক্তির আত্মীয় এই রকম মাহফিলে বসে থাকে, এই মাহফিলে বসার কারণে আমার আল্লাহ তাআলা তার কবরের আযাবকে হালকা করে দেয়। মৃত্যু ব্যক্তির আত্মীয় যখন মসজিদে, মাদ্রাসায় বা কোনো জায়গায় দান করে, সাদকা করে, এই দানের বদৌলতে, সাদকার কারণে আল্লাহ কবরের আযাবকে হালকা করে দেয়, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমার শাশুড়ি 500 টাকা, সুবহানাল্লাহ। আর একজন 200 টাকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা ওখানে রেখে দেন, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা বান্দিরা যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে দিয়ে দেবেন। মুআজ্জাজ, আর বেশিক্ষণ বলবো না, এই কারণে মানে আমি জানি, জ্ঞাত আছি, 2 দিন ব্যাপী আপনাদের গ্রামের মানুষ যা রাত্রি জেগেছে না, ওই রাত্রি জেগে 8 আনার নেকি হয়নি, হয়েছে 1 পয়সার নেকি হয়নি। কিন্তু এখানে আপনি কিঞ্চিত পরিমাণ সময় ব্যয় করলে এখানে আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। শুধু তাই নয়, এই মাহফিলে যদি আপনি কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে এসে বসে থাকেন, তা আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এটা হচ্ছে এমন পবিত্র পাক মাহফিল। মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, আপনারা সকলেই গত রাত্রিতে মনে হয় 2-3টে পর্যন্ত জেগেছিলেন, তার আগার দিন জেগেছিলেন, আবার একদিন জাগা, এটা কিন্তু অসম্ভব। সেই কারণে বক্তব্য আমি বাড়াতে চাচ্ছি না। 7খানা আমি এই জন্য দেখতে চাই যে আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছে 7টা। কটা? 7টা। আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর একজনকে 500 টাকা দেখতে চাই। এই জাহান্নাম
আছে কোন জাহান্নামের নামটাই হলো জাহান্নাম। কোনটার নাম হচ্ছে হাবিয়া, কোনটার নাম হুতামা, কোনটার নাম সাইর, কোনটার নাম সাকার, কোনটার নাম লাজা। এই যে 7খানা জাহান্নাম আছে, এর মধ্যে কঠিন হচ্ছেন হাবিয়া, বুঝলেন কিনা? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর একজন ব্যক্তিকে 500 টাকা দেখতে চাই। এই দেখেন যুবক ভাই আসছে, সুবহানাল্লাহ। ওইটা ধরুন, হ্যালো, ওইটা ধরুন, কি নাম? ছোটু শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। ছোটু শেখ 500 টাকা দাতা, সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাত আমরা কে কে যেতে চাই? হাত উঠান তো। জান্নাত কারা যেতে চান? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জান্নাত আমরা সবাই যেতে চাই নাকি? হ্যাঁ, জান্নাত যেতে চাই। জান্নাত হলো 8খানা। কখানা? 8খানা। এই জান্নাতে কারা যেতে চান? 8 নম্বরে একটা দেখতে চাই, মানে 7 জাহান্নাম আর 8-এ জান্নাত। আর একজন ব্যক্তি দেখতে চাই আল্লাহর জান্নাতে আপনি যাবেন, সুবহানাল্লাহ। এই 3 দিন পূর্বে যে মাসটা ছিল ওটা রমজান। ওই রমজানে যারা রোজা করেছে তাদের জন্য স্পেশাল একটা জান্নাত আল্লাহ তৈরি করেছে। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লা সাইম। ওই জান্নাতে কেউ ঢুকতে পারবে না শুধু রোজাদার ব্যক্তি ছাড়া। তো নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতটাই রোজাদার ব্যক্তি ছাড়া কেউ ঢুকবে না, ওই জান্নাতটার নাম কি আপনাদের জানা আছে? মুআজ্জাজ মুহতারাম মুআফিকের জানা আছে মনে হচ্ছে নাকি? আপনার জানা আছে তাহলে 500 টাকা লাগবে, সুবহানাল্লাহ। হবে নারে তাকবীর, নারে রিসালাত। মুআফিক ভাই 500 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ওই জান্নাতটার নাম নবী বলেছেন ইউকালুর রায়্যান। ওই জান্নাতটার নাম হলো জান্নাতে রায়্যান, সুবহানাল্লাহ। এই জান্নাতে রায়্যান আল্লাহ তাআলা শুধু রোজাদার ব্যক্তির জন্য বানিয়েছে। কি নাম? রফিকের মা বলতে গেলে, আচ্ছা আমি বলি যে রফিক ওই সাইফুল ভাইয়ের বন্ধু। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রফিক সাহেবের মা 1000 টাকা দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুর্তুজ তার মেজো বোন 1000 টাকা দাতা জিন্দাবাদ। এই যে মুর্তুজ দেখছেন না ছেলেটা, সামনে বলছি তা নয়, পিছেও আমি বলি, দিলটা খুব ভালো, বুঝছেন? মনটা এত ভালো, এত উদার, সুবহানাল্লাহ। প্রচুর মন বড়। মন সবার বড় হয় না, এর প্রচুর মন বড়, আমি জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর বান্দা এই দেখেন 2 জন 2000 করে দিয়েছেন, 1000 করে দিয়েছেন, আর 8 জন আপনারা দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী পাক 10 জনকে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিয়েছেন। কজনকে? 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে দিয়েছেন। আর 2টো ব্যক্তি দেখিয়ে দেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব, আর নামটাও বলে দেব। নামটা না বলে দোয়া করব না, না হলে কালকে বলবেন যে কেউ বলবে ভাই বললো না, কেউ বললো জামাই বলবে না, কেউ বললো খালু বললো না, কেউ বললো ফুপা বললো না, বুঝেন কিনা? যার জন্য আপনার নামটা বলেই যাব। আর 2 জন ব্যক্তি আল্লাহর বান্দা দেখতে চায় যারা আমার নবীকে ভালোবাসেন, সাহাবীদের সঙ্গে জান্নাত যেতে চান। নবীর সাহাবীর সঙ্গে জান্নাত যাওয়া এটা কি 4টেখানি ব্যাপার? মুআজ্জাজ মুহতারাম, পৃথিবীর বুকে আল্লাহ তাআলার নবী 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আর নবী যেটা বলেছেন সেটা আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তাই আর 2টো ব্যক্তি হবে। আল্লাহর কোন বান্দা একটু তাড়াতাড়ি করে বলে দেন, আমি আপনাদের নামটাও বলে দেব। হযরতে আব্দুল্লাহ জুলবাজা তাইদ, তিনার কবরে নেমেছিলেন কে? ইমাম তো শুনেছেন রসুলে পাক হয়েছেন, রসুলে পাক জানাজা পড়িয়েছেন। যার জানাজা নবী পড়ায় তার সম্মান কত, সুবহানাল্লাহ। যার জানাজা নবী পড়ায় তার জন্য জাহান্নাম হারাম, কবরের আযাব মাফ, তার কবরে আযাব হতে পারে না, কারণ নবীর প্রেমিকের কবরে আযাব হবে না। কবরে প্রশ্ন কটা করা হয়? এই জোরে বলেন, কবরে প্রশ্ন কটা করা হয়? 3টে। বুখারী শরীফে কটা প্রশ্ন আছে? বুখারী শরীফে 3টে নেই, বুখারীতে একটা প্রশ্নের কথা বলা হয়েছে, আর মিশকাত এবং আবু দাউদ শরীফে বলা হয়েছে 3টে প্রশ্ন। সুবহানাল্লাহ, 3টে প্রশ্ন তো সবাই জানেন। বুখারীতে একটা প্রশ্নটা কি ওটাও বলে দেবো, একটু তাড়াতাড়ি দিতে হবে। কি নাম?
আয়েশা বাবা 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আরেকজন 500 না, কত 500 না, তাহলে আর একজন ব্যক্তি লাগবে, সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি আল্লাহর কোন বান্দা বান্দি যে কেউ দিতে পারেন, সুবহানাল্লাহ। আর একটা ব্যক্তি দিয়ে দেবেন, আমি নামটা বলে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দারা যখন কবরে যাবে, কবরে প্রশ্ন করা হবে। বুখারী শরীফে হাদিসখানা এসেছে, আল্লাহ রাসূল তিনি বলছেন যে মুর্দা ব্যক্তিকে মুনকার ও নাকির তারা দাঁড় করিয়ে বলবে যে মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবরে ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মত নিজেই হোক না কেন, তাকে উঠাবে মুনকার নাকির। উঠানোর পূর্বে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল, तुम क्या कहते थे इस शख्स के बारे में। প্রশ্ন করা হবে তুমি কি বলতে এই ব্যক্তি সম্পর্কে। প্রশ্নটা হওয়া উচিত যে কি বলছো, মানে প্রেজেন্ট হওয়া উচিত, কিন্তু প্রেজেন্ট নয়। যেটা উপস্থিত ব্যক্তিকে উপস্থিত প্রশ্ন করা দরকার, কিন্তু তা করবেন না। বলবেন যে তুমি কি বলতে, মানে অতীতে কি বলতে, এখন বলো তা নয়, অতীতে কি বলতে। কার সম্পর্কে? এই ব্যক্তির সম্পর্কে। এই ব্যক্তিটা কে বলে দেবে ফারিস্তা লি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলতে, বুঝেন কিনা। তো যদি আল্লাহওয়ালা হয় তখন সঙ্গে সঙ্গে সে বলবে যে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত দূত। আর যেমনই বলবে আল্লাহ বলবেন ফারিস্তা কা নামাতিল উরুশ, তার জন্য নতুন জামাইয়ের জন্য যেমন সুব্যবস্থা করা হয় ওই রকম করে জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে তার জন্য ঘুমানোর ব্যবস্থা করে দাও, বলে সুবহানাল্লাহ। তো আজ এই কবরে অনেক ব্যক্তি আপনার আত্মীয় তারা শুয়ে আছে, আল্লাহর কোন আর একটা ব্যক্তি দেখতে চায়, একটা ব্যক্তি বলে দেন, ইনশাআল্লাহ আমি বলে দেব, সুবহানাল্লাহ। এই দেখেন শাফিউল ভাই, এই মুর্তুজ ভাইয়ের আবার বুঝছেন কিনা বুনাই হচ্ছে, ইয়ারও দিল বড় ওরও দিল বড়, বুঝছেন কিনা। এই জন্য একটা কথা বলে, জেশানকে তেশান মিলে ভূতকে মিলে পেতনি, রাজাকে মিলে রানী, দাইঢাকে মিলে খসখসিয়া, বুঝছেন কিনা। যে যেমন তার কুটুম তেমনই বেশির অংশ হয়, সুবহানাল্লাহ। তো বলছে যে আমি 5000 দেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সাফুল 5000 টাকা দাতা, সুবহানাল্লাহ। তো আজকে মনে করেন না 5000 দিল তা নয়, অনেক নজির আছে, বুঝছেন কিনা, অন্তর বড়র, সুবহানাল্লাহ। আমি শুনেছি ওনার মেয়ে হয়েছিল, তো বলে সব আত্মীয় বলে চল বিরিয়ানি খাওয়াবো, বুঝছেন কিনা। মেয়ে হলে তো লোকে কাঁদে, বুঝছেন কিনা, অনেকে কাঁদে, অনেক কাঁদে না। মেয়ে হলে কি হয়েছে রে বাচ্চা, মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলে, বুঝছেন কিনা, মনে করে যে বুঝা চেপে গেল। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার বুকের শোনো, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমার নবীজি বললেন ও সাহাবীরা কান খুলে শোনো, যেই লোকটার 3খানা মেয়ে হলো, ওই 3খানা মেয়েকে সুশিক্ষিতা করে আল্লাহ ওয়ালি করে সুপাত্রস্থ করে দিল, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার 2টো মেয়ে, আমি তো জান্নাত যেতে পারবো না। আল্লাহর নবী বললেন তুমি যদি ওই 2টো মেয়েকে দ্বীনি শিক্ষা দাও, ইসলামিক শিক্ষা দাও, সুপাত্রস্থ করতে পারো, আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। একটা লোক উঠে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটি মেয়ে, আমি তো জান্নাত যেতে পারবো না। আমার নবী বললেন চিন্তা করবে না, কোনো দুঃখ নেবে না, আমি নবীজি তোমাকেও জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম। যার একটিও কন্যা রয়েছে, একে দ্বীনি শিক্ষা দিয়ে সুপাত্রস্থ যদি করে দিতে পারে, আমি নবী পাক ওই এক কন্যাওয়ালার বাবাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ও পৃথিবীর জমিনের মায়েরা, খালারা, মেয়েদের সম্মান আল্লাহ নবী দিয়েছেন। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ এই অধ্যায়ে হাদিস রয়েছে। আমার নবী বললেন ও সাহাবীরা বলো দুনিয়াতে সবচাইতে দামি কি, সবচাইতে দামি কি, মূল্যবান কি?
সাহাবীরা এক একজন এক এক রকম বললেন। কেউ বললেন সোনা, কেউ বললেন হীরা, কেউ বললেন মানিক, কেউ বললেন কাঞ্চন, কেউ বললেন জহরাত, কেউ বললেন টাকা। আল্লাহর নবী বললেন না না না, এগুলো নয়। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বললেন শোনো, মাতাআদ দুনিয়া খায়রুল মাতাআদ দুনিয়া। আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ রে, পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান জিনিস, সবচাইতে মূল্যবান ধন, আল্লাহর নবী বললেন সেটা হলো নেককার পরেজগার দিনদার ইমানদার নিয়ে একজন মা। আমার নবী পাক যিনি মেয়েদেরকে পৃথিবীর সবচাইতে দামি বলেছে, একবারে জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহর বান্দা যারা আছে এখানে, একটা মেয়ের বাবা বা দুটো মেয়ের বাবা, তিনটে মেয়ের বাবা যিনি আছেন তাকে বলবো আল্লাহর ঘর মসজিদে 500 টাকা হবে, আমার আল্লাহর জান্নাতে আমার আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবে। কারণ কিয়ামতের মাঠে কেউ সাফি থাকবে না। আমার নবী কিয়ামতের মাঠে তিনি বলবেন আনা শাফি, আনা শাফি, আমি হলাম সুপারিশকারী, আমি তোমাদের শাফায়াত করব। নবী ছাড়া কেউ শাফায়াত করার লোক থাকবে না কিনা? সমীরন বাবা সুবহানাল্লাহ 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা আর একটা ব্যক্তি 500 টাকা দিয়ে দেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি ওই হযরত আব্দুল্লাহ জুলবাজাতাইন তিনার কবরে রাসূলুল্লাহ নামলেন এক ধারে, মানে মাথার দিকে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন পায়ের দিকে। কে? আমার নবী তিনি কবর পাকে নেমেছেন। বলুন ওই কবরে আযাব হবে না? ওই কবরে আযাব হবে? হবে না। ওই কবরে রাখার পর কবর যখন কমপ্লিট করে দিলেন, মাটি কমপ্লিট হয়ে যায়, তারপরে আমরা দোয়া করে চলে আসি কিনা? হ্যাঁ, যখন কমপ্লিট হয়ে গেল নবী পাক কবরখানাকে ধরলেন, এইভাবে জড়িয়ে ধরলেন। ধরার পরে বলছেন আল্লাহ, এই আব্দুল্লাহ জুলবাজাতাইন ইনার প্রতি আমি আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম। ইয়া আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাতাইনের উপরে আমি নবী সন্ধ্যা পর্যন্ত রাজি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। এই কথাটা শুনে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছিলেন, বলেছিলেন আল্লাহ গো, এই করে কবরে আব্দুল্লাহ জুলবাজাতাইন না হইয়া যদি আমি ওমর হতাম, আমার কত বড় সৌভাগ্য হতো। কেন বলেছিলেন? যে নবী নিজে বলে আমি তার প্রতি রাজি, তার প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, ওই ব্যক্তিটার ভাগ্য কত হবে, ওই ব্যক্তিটার নসিব কত হবে। এত বড় ভাগ্যবালা হলেন কি করে? তাই একটাই কারণ হলো নবীর ভালোবাসা। নবীর মহব্বত ছাড়া আল্লাহ জান্নাত যাওয়া অসম্ভব। যার জন্য আমরা যারা এখানে আছি সকলে নবী পাকের ভালোবাসা অন্তরে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর ভালোবাসার নাম এটা নয় যে আমি নবীকে ভালোবাসি নামাজ পড়ি না, আমি নবীকে ভালোবাসি রোজা করি না, নবীকে ভালোবাসি যাকাত দিই না, দান করি না, এটা নবীর ভালোবাসা নয়। নবীকে যারা ভালোবাসবে নবী পাকের প্রত্যেকটা কথার প্রতি আমলও করবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা আমরা এখানে যারা এসেছি সকলে মুসলমান, সাবালক সাবালিকা যিনারা আছেন প্রত্যেকের প্রতি নামাজ ফরজ, রোজা ফরজ, বড় লোক হলে হজ ও যাকাত ফরজ। এগুলো আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা গুণগান যেমন শুনবো, যেমন করব, তেমন আমল করব। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে রেখে পৃথিবী থেকে যদি যেতে পারি, ইহ জগৎ পরজগৎ দুই জগৎ কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যেন এমন ভাবে মরতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করব কেমন ভাবে যেন আমাদের মৃত্যু হয়, মরণকালে পবিত্র কালিমা তাইয়্যিবা মুখ দিয়ে উচ্চারণ হয়, রাসূলুল্লাহকে যেন
আমরা নিজ চোখে দেখতে পাই, আর জুমার দিনে যেন মৃত্যু হয়। যদি এমন মৃত্যু হয় তাহলে জানবেন সেই ব্যক্তিটার নসিব দুনিয়ার অন্য মানুষের চাইতে কোটি গুণ ভালো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের আশা বসা দান সবগুলোকে কবুল ও মঞ্জুর করুক। আমি এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম ভাষার মধ্যে বলার মধ্যে ত্রুটি মার্জনীয়, রব্বে কায়নাতের নিকটে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।